তাহলে আজকে আমি তোমাদের এক্সেলে ভিলুকআপ দেখাবো, ঠিক আছে। আচ্ছা, ভিলুকআপটা কি জিনিস সেটা তো প্রথমে তোমাদের আগে জানতে হবে, ঠিক আছে। ভিলুকআপটা হচ্ছে, মনে করো তুমি কোনো কোম্পানিতে জব করছো, ঠিক আছে। তো সেখানে কিছু ওয়ার্কার আছে, সেই ওয়ার্কার একজন এক একটা পোস্টে জব করছে। কেউ তোমার পিওন আছে, কেউ ক্লার্ক আছে, কেউ হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার আছে, একজন এক একটা পোস্টে জব করছে। আর স্যালারি একজনের এক রকম আছে, আর তার সিটি আছে, ঠিকানা আছে আলাদা আলাদা জায়গাতে। তো কেউ এসে বলল, মনে করো 500 ওয়ার্কার আছে, তার মধ্যে কেউ এসে বলল যে অমুক নামের ব্যক্তিটি কোথায় বাড়ি কিংবা তার স্যালারি কত একটু বের করে দিন। সেটা কি করে বের করবে? তো আজকের ভিলুকআপে তোমাদের সেটা আমি দেখাবো। তো ভিডিওটি মন দিয়ে দেখবে, তাহলে ঠিকঠাকভাবে ভালোভাবে বুঝতে পারবে। তো প্রথম থেকে দেখবে, তো ভিডিওটি স্কিপ করবে না। তার আগে আমার চ্যানেলটিতে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, ঠিক আছে। এবার প্রথমে আমরা কি করব, একটি ফরম্যাট তৈরি করে নেব। তো ফরম্যাটটি তৈরি করার জন্য আমাদের 4টা কলামস নিয়ে নিতে হবে। তো 4টা কলামস আমরা নিয়ে নিচ্ছি, 4টা কলামস নিয়ে নিচ্ছি। তারপর রো আমরা ইচ্ছে খুশি মতো নিব, যতজন ওয়ার্কার আছে সেই ওয়ার্কার অনুসারে নিব। তো 4টা কলামস নেওয়ার পরে আমরা কলামসটা অল বর্ডার্স করে দিচ্ছি, অল বর্ডার্স করে নিলাম। এবার আমরা যেটাতে নেম লিখব সেই নেমের ঘরটি আমরা একটু বড় করে দিব। তারপর আমরা পরেরটাতে আমরা পোস্ট লিখব, পোস্টটাও আমি একটু বড় করে দিচ্ছি এইভাবে। আশা করি তোমরা আগের ভিডিওগুলি দেখেছো, তো কিভাবে কলামসগুলি বড় করতে হয় আশা করি পারবে। তো পরের কলামসে আমরা এইভাবে দুটো কলামসের মাঝে আমরা মাউসটি নিয়ে আসবো, আর দুটো অ্যারো আসবে, আর আমরা এইভাবে টেনে বড় করে দেবো। তো পরেরটি আমরা এইভাবে বড় করে দিচ্ছি। এবারে আমরা পাশে আরেকটি কলামস করে নিব, এইখানটাতে আরেকটি টেবিল করে নিব। এইখানটাতে আমরা দুটো কলামসের একটি টেবিল করে নিব। সেখানে আমরা অল বর্ডার্সে চলে আসব, অল বর্ডার্স করে দেব। আর এইখানটাতে আমরা এই কলামসটি আমরা বড় করে দেব। এখন আমরা এখানে হেডিং লিখব, উপরে হেডিংটা লেখার জন্য আমরা পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে মার্জিন সেন্টারে ক্লিক করব, ক্লিক করে আমরা এটাকে সাইজ বড় করে নিচ্ছি। আর উপরে আমরা কোম্পানির নামটা দিয়ে দিব। এবার আমরা এটাকে সাইজ বড় করে নিচ্ছি, হেডিংটা সাইজে গিয়ে সাইজটা বড় করে নিচ্ছি। প্রথমে কলামটি 1 দিলাম, পরের কলামসে 2 দিচ্ছি, তারপরের কলামসে 3 দিচ্ছি, তারপরের কলামসে আমরা 4 দিচ্ছি। এবার এটাকে আমরা সেন্টার করে দেব, পুরোটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা সেন্টার করে দেব। সেন্টার করার জন্য আমরা এলিয়েন সেন্টারে চলে আসব, সেন্টার করে দিলাম। এবার পরের আমাদের এই কলামসটিতে আমরা এইখানটাতে লিখব, পরের চারটিতে আমরা লিখব ভিলুকআপ, ভ্যালু লিখব, তারপরেরটিতে আমরা লিখব ভিলুকআপ। এবার আমরা এই কলামসে চলে আসছি। প্রথম কলামসে আমরা লিখব নেম, তারপরে কলামসে লিখব পোস্ট, তারপরের কলামসে লিখব আমরা স্যালারি, তারপরের কলামসে আমরা লিখব সিটি। এবার আমরা নেমগুলো এখানে লিখে নিব, যারা কে কোন পোস্টে জব করছে সেই নেমগুলো আমরা লিখে নিব। তো নেমগুলো আমরা সংক্ষেপে লিখে দিচ্ছি। তো এভাবে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। সংক্ষেপে এইভাবে লিখে দিচ্ছি। এভাবে সংক্ষেপে লিখে দিচ্ছি। তো পরেরগুলোতেও আমি এভাবে সংক্ষেপে সবগুলো বসিয়ে দিচ্ছি। এবার আমরা পোস্টটা দিয়ে দিব। পোস্টটা যে পোস্টে চাকরি করছে আমরা সেই পোস্টটা এখানে বসিয়ে দিব। কেউ কিউ জব করছে
ক্লার্ক পোস্টে ক্লার্ক দিয়ে দিচ্ছি। ক্লার্ক, তারপরে ডাব্লু করছে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, তারপরে ই করছে পিওন পোস্টে, তারপর আর করছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এইভাবে আমরা পোস্টগুলো সব দিয়ে দিব। তো বাকিগুলো আমরা দিয়ে দিব। তো বাকিগুলো দিতে গেলে আমাদের সময়টা বেশি লাগবে, তো আমরা এইগুলোকেই কপি করে দিয়ে দিচ্ছি। তোমাদের সময় অপচয় হবে, এই কারণে আমি এগুলোকে কপি করে দিয়ে দিলাম। তো এবারে আমরা চলে আসছি স্যালারির ঘরটাতে। তো স্যালারি ঘরে কে কোন পোস্টে কোন পোস্টে কত স্যালারি আছে, স্যালারিগুলো আমরা দিয়ে দিব। ক্লার্কে পোস্টে যে স্যালারি আছে 10,000 টাকা, আমরা 10,000 দিয়ে দিলাম। তারপরে আমরা 15,000 দিয়ে দিচ্ছি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। তারপরে আমরা পিওনে দিয়ে দিচ্ছি 6,000, এইভাবে আমরা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে দিচ্ছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমরা দিয়ে দিচ্ছি 20,000। এইভাবে আমরা পোস্ট স্যালারিগুলো দিয়ে দিলাম। এবারে আমরা স্যালারিগুলোকে পরেরগুলোতে আমি কপি করে নিচ্ছি। এইভাবে সিলেক্ট করে নিব, সম্পূর্ণটা সিলেক্ট করে তারপরে আমরা নিচে দেখো প্লাস অপশন আছে, এখানে দেখো মাউসটি নিয়ে আসলে প্লাস অপশন আসবে। এখন তুমি কি করবে, মাউসটি লেফট প্রেস করে নিচের দিকে টানতে থাকো। এইভাবে টানলে দেখো সবগুলোতেই তোমার এইভাবে আসছে না, তো আমরা কপি করে নিচ্ছি, পুরোটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমরা কপি করব, কন্ট্রোল সি করে কপি করে নিব, পরেরটাতে ক্লিক করে পেস্ট করে দেব। এইভাবে আমরা সবগুলোতে কপি করে নিব। এইভাবে কপি করে নিলাম। এইবার আমরা সিটিগুলো বসিয়ে দিব, কার কোথায় বাড়ি সেই সিটিটা আমরা দিয়ে দিব। আমরা কিউ এর সিটি কোথায় আছে আমরা দিয়ে দিচ্ছি। যার যেখানে সিটি, আমরা সিটিগুলো এইভাবে কিন্তু বসিয়ে দিব। তো এইভাবে আমরা সিটিগুলো বসিয়ে নিচ্ছি। এইভাবে সিটিগুলো বসিয়ে দিচ্ছি। আমি এবার এই সিটিগুলোকে আমি কপি করে নিচ্ছি যাতে সময় কম লাগে। সিটিগুলো আমরা এইভাবে কপি করে বসিয়ে দিচ্ছি। তো এবার তুমি যে কোম্পানিতে জব করছো সেই কোম্পানিতে তোমাকে দায়িত্ব দেওয়া আছে যে যত ওয়ার্কার আছে সেই ওয়ার্কারদের তুমি স্যালারি দিচ্ছ। এবার কেউ এসে তোমাকে বলল যে পি নামের ব্যক্তিটি কোন পোস্টে জব করে আর তার স্যালারি কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি কি করে বের করবে? এখানে তো তুমি দেখতে পাচ্ছ পি নামের ব্যক্তিটির স্যালারি কত আছে, তুমি দেখতে পাচ্ছ। আবার তুমি কোন পোস্টে জব করছে এবং কোথায় সিটি সেটাও দেখতে পাচ্ছ। কিন্তু যখন ওয়ার্কার 500 5,000 থাকবে তখন কিন্তু তুমি এইভাবে দেখতে পাবে না, তখন তোমাকে কিন্তু ভিলুকআপের মাধ্যমে সূত্রে ফেলেই কিন্তু বের করতে হবে। তো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করতে হবে, তো তোমরা দেখে নাও। তো তার আগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে কি হবে, আমি যখনই তোমার কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তো শুরু করছি। প্রথমে আমরা কি বললাম, আমরা পি নামের ব্যক্তিটির আমরা স্যালারি, সিটি এবং পোস্ট বের করব। তো যার বের করব আমরা ভ্যালুতে সেটা আমরা দিয়ে দিব। ভ্যালুতে আমি পি দিয়ে দিব, কারণ পি এর বের করব মানে নামটা দিয়ে দিব, নেমটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে পি এর বের করব, ভ্যালুতে আমরা পি দিয়ে দিলাম। তো এবার কি লিখব, আমরা পরের ভিলুকআপে আমরা কি করব, ইকুয়াল টু দিব VLOOKUP, ভিলুকআপ দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপরে কি করব, তারপরে আমরা যে পিটা নিয়েছি সেটা কোথায় নিয়েছি, পিটা নিয়েছি দেখো F10, তাই তো, কোথায় নিয়েছি F10, আমরা
তো দেখো আমরা পিটা নিয়েছি কোথায়, পিটা নিয়েছি দেখো আমরা নিয়েছি পিটা F10 কলামসে নিয়েছি, F10 সেলটাতে নিয়েছি। তাহলে আমরা এখানে লিখব F10, তারপরে আমি দিব সরি F10 না, হ্যাঁ F10 নিয়েছি দেখো এইখানটাতে F10 আছে, হ্যাঁ F10। তাহলে পিটা নিয়েছি আমরা কোথায়, এখানে F10, কমা দিব। কমা দেওয়ার পরে কি করব, আমরা বের করব কোথায় থেকে কোথায়, আমরা বের করব একদম A4, দেখো কিউ আছে A4, তারপর লাস্ট আছে আমাদের কোথায় D, লাস্টে কোথায় আছে D20, দেখো 24, দেখো D24 অবধি আছে। তাহলে প্রথমে আছে আমাদের A4, তাহলে আমি A4 নিয়ে নিচ্ছি, *2 দিব, তারপর কি করব D24 দেওয়ার পর আমি কমা দিব। এবার কি বের করব, আমি যেটা বের করব সেটা এখানে দিব। আমরা কি বের করব, মনে করো আমি স্যালারি বের করব, তাহলে আমি স্যালারি আছে কোন ঘরে, 3 নাম্বার কলামসে, তাহলে আমরা এখানে দিব 3 দিয়ে দিলাম, তারপরে আমরা কমা দিব। এবার সেটাও যদি না হয় আমরা একটা ফর্মুলার 0 দিয়ে দিব। তাহলে এবার আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করে দিব। এবার আমরা এন্টার প্রেস করব। তাহলে দেখো পি নামের ব্যক্তিটির স্যালারি কত আছে, 15,000। দেখো তুমি এখানে সার্চ করে পি নামে ব্যক্তিটির কত স্যালারি আছে, 15,000। ঠিক আছে, এইভাবে তুমি কিন্তু সবার কিন্তু বের করতে পারো। তো আমি আরেকটা করে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এইবার মনে করো তুমি বের করবে ডাব্লু নামে ব্যক্তিটির স্যালারি কত আছে এবং সিটি কোথায় এবং পোস্ট কোন পোস্টে জব করে সেটা বের করবে। তাহলে আমরা এখানে কি লিখবো, ভ্যালুতে, এবার তোমরা বলবে, বলো কি লিখবো, ভ্যালুতে কি লিখবো, ডাব্লিউ দিব। তারপরে কি করব, ইকুয়াল টু ভি লুকআপ, VLOOKUP, ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপর কি করব আমরা, এইবার করব আমরা প্রথম যে ঘরটা আছে A4, তাহলে আমরা A4 নিয়ে নেব। তারপরে কি করব, শিফট প্রেস করে আমরা *2 দিব। *2 দেওয়ার পর লাস্ট আমাদের কোথায় আছে D24, লাস্ট আছে আমাদের D24 নিয়ে নিলাম। এবার কি করব, আমরা কমা দেব। এইবার কি বের করব সেটা আমরা দেব। কি বের করব, যদি পোস্ট বের করি তাহলে আমরা 2 দিব, 2 নাম্বার কলামস আছে এটা, তাহলে আমরা এখানে 2 দিব। যদি স্যালারি বের করি তাহলে 3 দিব, যদি সিটি বের করি তাহলে 4 দিব। তাহলে আমি যেহেতু পোস্ট বের করব তাহলে আমি 2 দিলাম। ঠিক আছে, কমা দিব, তারপরে আমরা একটা 0 দিব। ঠিক আছে, তারপরে আমি ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পর তারপরে আমরা কি করব, এন্টার প্রেস করব। এইবার হচ্ছে কেন আসেনি, দেখো কোনো একটা সমস্যা আছে, কেন আসেনি সেটা তোমাদের দেখতে হবে। তো আমি এখানে ডবল ক্লিক করব, এরকম হলে তুমি ডবল ক্লিক করে দেখে নিবে। তো ইকুয়াল টু ভি লুকআপ। আচ্ছা দেখো আমরা কি করেছি, আমরা এইখানটাতে A4 D24 নিয়েছি, কিন্তু তার আগে আমরা ভ্যালুটা কিন্তু বসাইনি, আমরা ভ্যালুটা কিন্তু এখানে বসাবো। ভ্যালুটা কি, ভ্যালুটা হচ্ছে আমরা ডাব্লুটা কোন ঘরে নিয়েছি, দেখো F কোথায় নিয়েছি, আমরা F11, দেখো তাহলে আমরা এখানে A4 এর আগে F11 বসাবো। ঠিক আছে, কমা দিব। এবার আমরা কি করব, এন্টার প্রেস করব। দেখো তাহলে ডাব্লুর তোমার পোস্ট কোন পোস্টে জব করছে, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। দেখো ডাব্লু কোন পোস্টে জব করছে, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। তোমাদের আরেকটা আমি বের করে দেখাচ্ছি। তো প্রথমে আমরা ভ্যালুতে ক্লিক করব, ভ্যালুতে ক্লিক করে যার বের করব তার নাম এখানে লিখব। মনে করো টি নামে ব্যক্তিটি কিংবা আর নামে ব্যক্তিটি কোন পোস্টে জব করছে কিংবা তার সিটি কোথায় বের করব। তো আর নামে ব্যক্তিটি কোথায় আছে, আর নাম আছে এখানটাতে, তো আরটা আমরা এখানে লিখে দেব। টাইপ করার পর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর ভিলুকআপে ক্লিক করব, করার পর ইকুয়াল টু VLOOKUP, ভিলুকআপ ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে কি করব, এটা আমরা নিয়েছি কোথায়, এটা নিয়েছি দেখো আরটা কোথায় আছে F12, তাহলে F12 দিলাম। এবার কমা দিবে, কমা দেওয়ার পর কি করবে, এবার তোমরা বলো কি করবে,
প্রথম ঘর কোথায় আছে A4 A4 তারপরে কি করবে ইস্টু দিবে ইস্টু দেওয়ার পর লাস্ট কোথায় আছে D24 তাহলে D24 তারপরে কি করবে কমা দিবে তারপর কি করবে আমরা যেটা বের করব সেটা দিব কি বের করব আমরা যদি সিটি বের করি তাহলে কি দিব 4 সিটি বের করব 4 দিলাম এবার কমা দিয়ে আমরা 0 দিব তারপর আমরা কি করব শিফট প্রেস করে এন্টার ব্র্যাকেট ক্লোজ করব তারপর আমরা এন্টার করব তাহলে দেখো আর নামে ব্যক্তিটি সিটি কোথায় আছে বিহার দেখো আর নামে ব্যক্তিটির সিটি কোথায় আছে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিহার বুঝতে পেরেছো তাহলে এইভাবে আমরা কিন্তু বের করে নিতে পারছি তো এখন কথা হচ্ছে আমরা প্রত্যেকটা এইভাবে কিন্তু আমরা সূত্রে ফেলে বের করব না যখন আমরা একটা বের করে নিয়েছি এখন আমরা কি করব যার বের করব শুধুমাত্র তার এখানে নাম বসাবো তারপরে আমরা এইখানটাতে ভ্যালুটা দিয়ে দিব তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে অটোমেটিক চলে আসবে বারবার আমাদের কিন্তু আমাদের ফর্মুলা ফেলতে হবে না বুঝতে পেরেছ তো কিছু বলছো আচ্ছা তাহলে আজকে আমাদের এক্সেলের ভিলুকআপের ক্লাস এই পর্যন্তই তো তোমরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ভিডিওটি শেয়ার করো ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও